আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফাইস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে বলছি, বাবার বাড়ি থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজকে একদম সকাল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি বাবার বাড়ি থেকে। সকালের নাস্তায় আজকে ছিল ভুনা খিচুড়ি আর ডিম ভাজা। তো ভুনা খিচুড়ি আপু হাতে মেখে তারপর রাইস কুকারে বসিয়ে দিয়েছে, আর আমি সাথে ডিম ভাজা করে নিলাম। বাবার বাড়িতে আমাদের সকালে নাস্তায় থাকে মায়ের হাতের মচমচে চাপড়ি, ভাজি, চা, ডিম। আর মা যেহেতু অসুস্থ, এখনো ঠিকঠাক মতো কাজ করতে পারছেন না, তো ভাবলাম সকালে নাস্তায় খিচুড়ি করা হোক। আমরাও চাপড়ি বানাই, তবে মায়ের মতো কিন্তু খুব সুন্দর হয় না। আমরা দুই বোন মিলে কিন্তু পুরো সংসারটাকে আপাতত সামলাচ্ছি, যেহেতু মা সেইভাবে কাজ করতে পারছেন না। মাকে পুরোপুরি 1 মাসই রেস্ট থাকতে হবে। তো আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মা পড়ে যে কোমরে বেশ ব্যথা পেয়েছেন, তো সেটা ঠিক হতে হয়তো একটু বেশি সময় লাগবে, যার জন্য মা কিন্তু এখনো পুরোপুরি কাজ করতে পারছেন না। তো আপনারা সবাই কিন্তু কমেন্টে আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন, সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমিও দোয়া করি আপনাদের আব্বা আম্মা সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ নেক আরো দান করেন, আমিন। সকালের নাস্তার পর্ব শেষ করে দুই বোন মিলে কিন্তু পুরো বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আমরা যখন বাবার বাড়িতে আসি, দেখা যায় আমরা দুই বোন মিলে কিন্তু পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নেই। আর হেল্পিং হ্যান্ডে খালা এসে ঘর মুছে দিয়ে যায়, কাটাকাটি করে দিয়ে যায় যদি থাকে। কিন্তু আজকে 2 দিন ধরে হেল্পিং হ্যান্ডে খালাটাও আসে নাই। তো ভাবলাম দুই বোন মিলে পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলি। আর আমার আপু বরাবরই ঘর গোছানোর ক্ষেত্রে বেশ পটু। আপু খুব সুন্দর করে কিন্তু পুরো ঘরটা গুছিয়ে নেয়। আর ঘর গোছানোর পরে আমি ঘরটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিব। তো দুই বোন মিলে কিন্তু বাবার বাড়িতে এসে পুরো বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। আর বাচ্চারা তো আছে ঘর এলোমেলো করার জন্য, দেখা যায় অনেকবার ঘর গোছানো হয় আর বাচ্চারা বারবার এলোমেলো করে। বিশেষ করে ড্রয়িং রুমটা অনেক বেশি এলোমেলো করে, বারবার গিয়ে আবার ড্রয়িং রুমটা গোছাই। আর আমাদের ড্রয়িং রুমটা যেহেতু একদমই মেন ডোরের সাথে, তো সবসময় চেষ্টা করি যে ড্রয়িং রুমটা অন্তত গোছানো থাকুক। বাচ্চাদেরকে বারবার বারণ করি যে বাবা তোমরা এলোমেলো করো না, কিন্তু আমার এই ছোট্ট ছানা কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সে নানু বাড়িতে এসে অনেক বেশি খুশি। ছোট মানুষ তো বোঝে না যে নানুমণি অসুস্থ, সে কিন্তু খুব আনন্দে দিন পার করছে। আমরা এখনো বাবার বাড়িতে আছি আলহামদুলিল্লাহ, হয়তো খুব তাড়াতাড়ি নিজ নিজ বাসায় ফিরে যাব, তবে কিন্তু আমাদের মনটা পড়ে থাকবে বাবার বাড়িতেই। বাবা মাকে নিয়ে টেনশন করব। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম, যে বাসাতে অনেকগুলো বছর কাটে, দেখা যায় একটা সময় আমরা সেই বাসাতে মেহমান হয়ে আসি। যাদের বাবা মা একই শহরে থাকেন বা কাছাকাছি থাকেন, আমার কাছে মনে হয় সেই সকল আপুর অনেক বেশি লাকি। হয়তো মন চাইলে দেখতে যাওয়া যায় বা বিপদে আপদে ছুটে যাওয়া যায়।
আমি ছাদে কাপড় দিয়ে আসলাম আর আপু দুপুরে রান্না করছে। আজকে দুপুরের জন্য আপু ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না করেছে আর সাথে করলা ভাজি। তো আপুর হাতে রান্না দেখা যায় বরাবরই অনেক বেশি মজার হয়। আমার আব্বাও ভীষণ পছন্দ করেন। তো সবাই খাওয়া দাওয়া শেষ করেছে, আমি একটু লেট করে গোসল করেছি, নামাজ শেষ করে দুপুরের খাবার খাবো। সবার শেষে যেহেতু খেতে বসেছি, একটু রিল্যাক্সে আরাম করে খাবো। দেখা যায় ছোট্ট ছানাকে নিয়ে খেতে বসলে সে অনেকটাই জ্বালায়, একা একা খাওয়ার চেষ্টা করে, সব ভাত ফেলে দেয়। তো ভাবলাম ছোট্ট ছানাকে ঘুম পাড়িয়ে তারপর একটু আরাম করে বসে খাই। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি, আর এই তো বাসার নিচে নামলাম। পাশে একটা দোকান, টুকিটাকি কিছু কেনাকাটা ছিল বাচ্চাদের জন্য। আর আমাদের এলাকাটা যেহেতু বেশ খোলামেলা, হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো ভাবলাম হেঁটে আসি আর দেখে আসি আম্মা যেই জায়গায় পড়ে গিয়েছিলেন সেই জায়গাটা কতটা বিপজ্জনক ছিল। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখে আসি। আম্মা যেখানে রাতে পড়ে গিয়েছিলেন, আসলে আল্লাহই রক্ষা করেছেন। অনেক ডেঞ্জারাস একটা জায়গা ছিল, হয়তো আল্লাহ রক্ষা করেছেন দেখে আম্মা বেঁচে আছেন, বা অনেক বড় কোনো বিপদ হতে পারতো, হয়তো আম্মার কোমর ভেঙেও যেতে পারতেন বা হাত পা ভেঙে যেতে পারতেন। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আম্মার বড় কোনো ক্ষতি হয় নাই। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আম্মা রাতে পড়ে গিয়েছিলেন। তো অন্ধকারের মধ্যে দেখে নাই, পা বাড়ানোর সাথে সাথে কিন্তু এই ড্রেনের মধ্যে আম্মা পড়ে গিয়েছিলেন, আর আমার হাত দুটো উপরে ছিল। সোজাভাবে পড়ার কারণে হয়তো আম্মার কোমর বা হাত পা ভাঙে নাই। তো এই তো অনেকটা ডিপ, কিন্তু আসলে জায়গাটা অনেক বেশি ডেঞ্জারাস, হয়তো কোনো ছোট বাচ্চা পড়লেও হয়তো পাওয়া যাবে না। তো আসলে এটা ঠিক করার দরকার, হয়তো খুব তাড়াতাড়ি এই জায়গাটা ঠিক করা হবে। তো এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।